শুধু নামাজের বিনিময়ে আল্লাহ পাক খারাপ দূর করব বলছেন। নামাজটা আল্লাহর হুকুম, আর দাড়িটা নবীর সবথেকে বড় সুন্নাত। এইজন্য আমি দুটো বললাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা জিনিস গর্হিত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আপনি ভাবছেন আমি খারাপ কাজে লিপ্ত আছি, আপনি পাক্কা নামাজি হয়ে যান, আল্লাহ পাক আস্তে আস্তে আপনাকে ওই কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূলের আদর্শ কথা বলবো, এক এক করে যদি বলা হয়, রাতের পর রাত আমার মতো গুনাহগার বান্দা ও বন্ধু আমার, আলেমোর আমার সারা রাত কেন সারা জীবন ভর যদি তাদেরকে বলতে বলা হয়, কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে হায়াত দেওয়া হয়, রাসূলের আদর্শ এক এক করে বলতে লাগে, তবু রাসূলের আদর্শ বলে শেষ করতে পারবে না। তাই কবি বলছেন, রাসূলের আদর্শ বলবো কত, যদি বলি শত শত ফুরাবে না বছর কত। ঠিক বললাম না ভুল বললাম? ও বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংস্পর্শে যারা এসেছেন, এক একটা মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ও বন্ধু আমার, আল্লাহ রাসূলকে যখন কালেমা পড়ে রাসূলকে রাসূল হিসাবে মেনে নিয়েছেন, তারা কথা দিয়েছেন জীবন দিতে হয় দেব, তবু কালেমা ছাড়তে রাজি নয়। শত শত ঘটনা বন্ধু আমার হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাসূল এক সময় নামাজ পড়ার পর সাহাবীদের দিকে মুখ করে ঘরে বসলেন। ও আমার সাহাবীরা, তোমরা শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বাবা আলী তুমি এদিকে এসো। আল্লাহ রাসূলের জামাই হলেন হযরত আলী। হযরত আলী এলেন আল্লাহ রাসূলের সামনে নামাজের হালতে বসে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা হলো আমার শিরোধার্য, আপনি যেটা বলবেন মাথা পেতে গ্রহণ করে নেব। আল্লাহ রাসূল আলীকে বললেন, আস্তে আস্তে কথা। ও বাবা আলী তুমি একটু চলে যাও, আল্লাহর একটা বান্দা, আমার একটা সাহাবী, আমার আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, আমি রাসূল আমাকে রাসূল বলে মানার কারণে, ও বাবা আলী তার মালিক হলো একজন ইহুদি, তাকে এমন ভাবে কষ্টে রেখেছে, আমি রহমতের নবী সহ্য করতে পারি না। বাবা আলী তুমি চলে যাও। ওই ইহুদির সঙ্গে চুক্তি করেছিলাম 3 দিন পরে আমার ওই সাহাবীটাকে ছেড়ে দেওয়ার জন্য। 3 দিন পার হয়ে গেল, ছাড়লো না। এখন খবর পেলাম আমার ওই সাহাবীকে খাবারের কোনো ব্যবস্থা করে নাই। শুধু তাই নয়, কলেমা পড়েছে বলে তার পিপাসার জন্য পানিও দেয় না। আমি রহমতের নবী সহ্য করতে পারি না, পিপাসায় যেন আমার সাহাবীর কলিজা ফেটে যায়। ও বাবা আলী তুমি গিয়ে বলো, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, তুমি আমার রাসূলের সঙ্গে চুক্তি করেছিলে এই মানুষটাকে 3 দিন পরে ছেড়ে দেওয়ার জন্য, এখনো পর্যন্ত ছাড়ো নাই কেন? আমার রহমতের নবী ছেড়ে দেওয়ার জন্য আমি আলী আমাকে পাঠিয়েছেন। ও বন্ধু আমার, ওই আসরে বসে আছেন আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা। হযরত আলী যখন চলে গেলেন, হযরত উমর ফারুক বলছেন, আমি মনে মনে করলাম আল্লাহ রাসূল আলীর কাছে গিয়ে আস্তে আস্তে কি কথা বলে, তন্মধ্যে একটা শব্দ শুনতে পেয়েছেন। উমর বলছেন, আলী চলে যাওয়ার পর আমি রাসূলকে জিজ্ঞাসা করব এর কারণটা কি। হযরত আলী চলে গেলেন, আল্লাহ রাসূলের সামনে উমরে ফারুক এসে নামাজের হালতে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি maaf করে দেবেন, অন্যায় নেবেন না। ওগো আল্লাহ রাসূল, আমি একটা শব্দ শুনতে পেলাম, সালমান ফারসি। সালমান ফারসি, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসি বিপদে নাকি? যেই বলেছেন বিপদে নাকি, আল্লাহ রাসূলের মুখটা ভারী হয়ে গেল। ও বন্ধু আমার, রাসূলের মনটা দুঃখে ভরে গেল। হযরত উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার একটু আমাকে বলতে পারেন, যদি বেয়াদবি মনে না করেন। আল্লাহ রাসূল বলেন, বাবা উমর তুমি শুনে নাও, আমার ওই আল্লাহর বান্দাটা, আমার ওই সাহাবীটা অপরাধ হলো শুধু একটাই, কলেমা পড়ার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, আমি রাসূল আমাকে রাসূল বলে মানার কারণে পিপাসার জন্য 3 দিন হয়ে গেল পানি দেয় নাই। আমি রহমতের নবী সহ্য করতে পারি নাই, ছাড়ানোর জন্য আলীকে পাঠিয়েছি। তবে চুক্তি হয়েছিল 3 দিন পরে ছেড়ে দেবে, এখনো ছাড়ে নাই, বড় অন্যায় করছে। হযরত উমর ফারুক বন্ধু আমার একটু রাগী মেজাজের ছিলেন। লাব্বাইক বলে উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আলীর দ্বারা এই কাজ করা সম্ভব নয়, একটিবার আমাকে অর্ডার দিয়ে দেখেন, আমি
সালমানকে ছাড়িয়ে নিয়ে আসব। আল্লাহ রাসূল বলেন, বাবা উমর তুমি শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। হযরত উমর বসে গেছে। উনি বলছেন, আমি মনে মনে করছি হযরতে আলী যদি ফিরে আসে খালি, আমি রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ দেখছেন তো আলী খালি হাতে ফিরে এসেছে, আমাকে একবার অর্ডার দেন। এই আশা নিয়ে বসে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে গেলেন ইহুদির দরবারে। যাওয়ার পর বলছে, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমার রাসূলের মনে বড় বেদনা, সালমানকে ছাড়ানোর জন্য আমাকে পাঠিয়েছে। বলে, আলী তুমি শুনে নাও, আমি তোমাকে বড় ভালোবাসি। ওরে আলী তুমি যদি ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে চাও, আমার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাও, গেট আউট। সালমানের কথা নিয়ে দ্বিতীয়বার আমার বাড়িতে আসবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখ মনে চেপে রেখে গমগিন মন নিয়ে, দুঃখিত মন নিয়ে আল্লাহ রাসূলের দরবারের দিকে চলে আসছেন। উমারে ফারুক বলছেন, আমি দেখলাম আলীর হাতটা খালি, আমি মনে মনে আনন্দিত পেলাম, আনন্দিত হলাম। এবার মনে হয় আমার জন্য অর্ডার হয়ে যাবে। হযরত আলী এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি অনেক চেষ্টা করার পর ইহুদি বলল, গেট আউট, বাড়ি থেকে বেরিয়ে যাও, সালমানের কথা নিয়ে আমার কাছে আর আসবে না। আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ। হযরত উমারে ফারুক দেখছেন আমার সঙ্গে আল্লাহ রাসূল কিছু বলে না। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আরেকবার অর্ডার চাই, আমাকে একবার অর্ডার দিয়ে দেখেন, সালমানকে ছাড়িয়ে নিয়ে আসব। আল্লাহ রাসূল বলেন, বাবা উমর তুমি শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল উমরকে পাঠাচ্ছেন না কেন? কারণটা কি বলতে পারবেন? কারণটা কি বলতে পারবেন? উমর ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠোর। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করছেন, উমরকে যদি পাঠানো হয় তাহলে হয় সালমানকে নিয়ে আসবে, আর না হয় ইহুদির গর্দান নিয়ে আসবে। না না, আমি তো রহমতের নবী, শিক্ষা নিতে হবে এখানে। শিক্ষা কি শিক্ষা? আমি অমুসলিম ভাইদেরকে সবিনয়ে নিবেদন করব, ভালো করে এখান থেকে শুনে। যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আহা ওরা লেখাপড়া করে না। আরে মুসলমান লেখাপড়া করে না বলে উত্তর দিতে পারে না। আমার অমুসলিম ভাই অনেক রয়েছে যারা হায়ার এডুকেটেড, শিক্ষিত, তারা আমার রাসূলকে সম্মান করে, ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? আমি বাস্তব দলিল দিয়ে যাব, কিতাব থেকে দলিল দিয়ে যাব, নোট করে নেবেন, আমার কথা নয়। অমুসলিম হায়ার এডুকেটেড বেশিরভাগ আমার রাসূলকে সম্মান করে, তারা রাসূলকে কখনো গালিগালাজ করে না। যারা মূর্খের দল, আমি ওদেরকে বলি, ওরে মূর্খের দল, তোরা কিতাবপত্র পড়ে তবে বল। আমার রাসূলের জীবনীটা পড়ো, পড়ে দেখলে বুঝতে পারবে আমার রহমতের নবী কেমন। ও বন্ধু, আল্লাহ রাসূল পাঠাচ্ছেন না, তার কারণ হলো রাসূল বলতে চাচ্ছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সারমর্ম হলো এটাই, আমি শুধু মুসলমান ধর্মের মানুষের জন্য নয়, আমি শুধু হিন্দুদের জন্য নয়, আমি শুধু খ্রিস্টানদের জন্য নয়, আমি শুধু বৌদ্ধদের জন্য নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু মানুষের জন্য নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু জিন জাতির জন্য নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীতে জিন মানুষ এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ এসেছেন, সেই সাথে সাথে পৃথিবীর যত সৃষ্টি জীব আছে সকলের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম রহমত স্বরূপ। জোরে ভাবে না সুবহানাল্লাহ। দলিল, দলিল হলো কোরআন, আল্লাহ পাক বলেছেন। তারপরে অন্যদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের পারা নাম্বার 17, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 107, 107 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি এমন একটা নবী তোমাদের কাছে প্রেরণ করেছি, শুধু মুসলমানের জন্য নয়, শুধু জৈনদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, শুধুমাত্র হিন্দু
জন্তুদের জন্য নয়, শুধুমাত্র মানুষের জন্য নয়, আমি এমন একটা রসুল প্রেরণ করেছি দুনিয়ার বুকে যত জীব জন্তু পশু পাখি গাছপালা আছে এবং জিন জাতি এবং দুনিয়ার বুকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতপাতের মানুষের জন্য আমি আল্লাহ রহমত করে প্রেরণ করেছি। এবার আল্লাহর কথাটা একটু বাস্তবে যাব। অমুসলিম ভাইদের কথা, অমুসলিম ভাইদের কথা। ও বন্ধু আমার, কিতাবটার নাম হলো দ্য গ্রেট 100। কি নাম বললাম? দ্য গ্রেট 100। লেখক কোন মুসলিম লেখক নয়, লেখক হলেন মাইকেল এইচ হার্ট। কি নাম বললাম? মুখস্থ করে নেন, মাইকেল এইচ হার্ট। ও বন্ধু আমার, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো দ্য গ্রেট 100। ওই বইটার ভিতরে 100 মনীষীর জীবন তিনি নোট করেছেন। সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে যত ভালো মানুষ এসেছেন তন্মধ্যে 100 ভালো মানুষের, টপ র্যাঙ্কের মানুষের জীবনী নোট করেছেন। করার পর উনি লিখছেন যে এই 100 মানুষের ভিতরে আবার 1 নম্বরে কে? মাইকেল এইচ হার্ট। তিনি বাছাই করতে করতে 1 নম্বরে রেখেছেন যে নামটা, সে নাম হলো মাইকেল মধুসূদন দত্ত নয়, সে নাম হলো আচার্য জগদীশ চন্দ্র বসু নয়, সে নাম রবীন্দ্রনাথ ঠাকুর নয়, সে নাম হলো আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আপনার কথা নয়, মাইকেল এইচ হার্ট লিখছেন। আমাদের ভারতবর্ষের জাতির জনক কে? এই বলেন, শিক্ষিত মানুষ আছে আমি শুনেছি, রাইট? আমাদের ভারতবর্ষের জাতির জনক হলো মহাত্মা গান্ধী। তিনি ছিলেন একজন ব্যারিস্টার। তিনি বলছেন, বাট ফর ইসলাম ইন্ডিয়া উড নট টু বি হোয়াট ইজ টুডে। আরেক জায়গায় তিনি বলছেন, তিনি যত কথা বলছেন ব্যারিস্টার তো ইংলিশে বই লিখেছেন, বন্ধু আমার তার তর্জমাটা করে দিচ্ছি। অন্য জায়গায় তিনি ইংলিশে বলেছেন, তার তর্জমাটা করে দিচ্ছি। গান্ধীজি বলছেন, এটা আনন্দবাজার পত্রিকায় দেয়া হয়েছিল। গান্ধীজি বলছেন, সারা পৃথিবী যখন, ভাষাটা ছিল প্রতীচ্য, যখন অন্ধকারে নিমজ্জিত, প্রতীচ্য মানে পৃথিবী, সারা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, তখন পশ্চিমের আকাশে উদিত হয়েছিল একখানি চাঁদ। ও চাঁদ আকাশের চাঁদ নয়, ওই চাঁদটা হলো মা আমিনার দুলাল, আব্দুল্লাহর হেলাল, নাম তার হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কে বলছেন? মহাত্মা গান্ধী। অর্থাৎ তিনি বলছেন, সারা পৃথিবী যখন কুসংস্কারে নিমজ্জিত, মায়ে বেটায় পার্থক্য ছিল না, ভাই বোনে পার্থক্য ছিল না, বললে যেটা বোঝা যায় সেটা, সব কথা খুলে বলা যায় না। বন্ধু আমার, বর্বরতার যুগে আরবের বুকে এরকম পার্থক্য তারা করত না। তারা ওইটাকে ক্রেডিট মনে করত। কে কত নারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারে সে তত বীর পুরুষ, এইরকম তারা মনে করত। এরকম একটা যুগে তাই মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত, তখন পশ্চিমের আকাশে উদিত হয়েছিল একখানি চাঁদ, পৃথিবীর মানুষকে আলো দেখানোর জন্য। তিনি হলেন আব্দুল্লাহর হেলাল, মা আমিনার দুলাল, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কথা, কত কথা বলবো। এজন্য মুসলিম ভাইরা যারা মূর্খের দল আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, অন্তরটা তখন কেঁপে ওঠে, অন্তরটা তখন কাঁপতে লাগে। বন্ধু আমার, সহ্য করা যায় না। অনেক অমুসলিম হায়ার এডুকেটেড আমার রাসূলকে সম্মান করে, তাদের দলিল দিয়ে গেলাম। ও বন্ধু আমার, রাসূলের আদর্শ বলবো কত, যদি বলি শত শত ফুরাবে না বছর কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, না না না, আমি ওমরকে পাঠাবো না। তার কারণ হলো, ও বন্ধু আমার, উনি বলছেন ওমরকে যদি পাঠানো হয়, হয় সালমানকে নিয়ে আসবে, না হয় ইহুদির গর্দান নিয়ে আসবে। উনি এটা বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি হতে পারে সালমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর এই কালেমা পড়নেওয়ালা মুসলমানের জন্য ভিনধর্মী ইহুদি মানুষের গর্দান উড়বে। আমি এটা চাই না। আমি সকলের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূলের জন্য বন্ধু আমার উমরকে অর্ডার দিচ্ছেন না। উমর বসে গেলেন। হযরত উমর বলছেন, আমি মনে মনে করলাম রাসূল এবার কাকে ডাকে দেখি। আল্লাহ রাসূল ডাকলেন, বাবা আবু বকর তুমি এদিকে এসো। হযরত উমর বলছেন, আমি জানি আবু বকরের দ্বারা এই কাজ করা সম্ভব নয়, কারণ আবু বকর সব থেকে নরম দিলের মানুষ।
আল্লাহ রাসূল ডাকলেন, বাবা আবু বকর তুমি এদিকে এসো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে বসে পড়লেন নামাজের হালতে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, কি বলবেন বলেন, আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন, বাবা আবু বকর তুমি চলে যাও। আমার একটা সাহাবী আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, আমি রাসূল আমাকে রাসূল বলে মানার কারণে এমন কষ্টে রয়েছে, আমার কাছে খবর এলো, আমি সহ্য করতে পারি না। হযরত আবু বকর চলে গেলেন, আল্লাহর ওই বান্দা ইহুদির দরবারের দিকে চলে গেলেন। আল্লাহর বান্দা ইহুদি যখন দেখলো আমার বাড়িতে আবু বকর চলে এসেছে, ও আবু বকর শুনে নাও, তুমি হলে বয়স্ক মানুষ, আমি তোমাকে বয়স্ক মানুষ হিসাবে সম্মান করি, ভালোবাসি। আবু বকর যদি তোমার সম্মান রাখতে চাও, ভালোবাসা যদি অক্ষুণ্ণ রাখতে চাও, আমার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাও, আর সালমানের কথা নিয়ে আসবে না। হযরত আবু বকর বন্ধু আমার গদগদ বচনে অশ্রুসিক্ত নয়নে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করার পর সালমানকে ছাড়াতে পারলাম না। হযরত ওমর বলছেন, এবার মনে হয় আমার জন্য অর্ডার হয়ে যাবে। ও বন্ধু আমার, হযরতে ওমর চুপ করে আছেন। আল্লাহ রাসূলের মনটা ভারী, উনিও ওমরকে কোনো কথা বলে না। হযরত ওমর বলছেন, না না, সহ্য করা গেল না, আরেকবার চান্স নিয়ে দেখি। আরেকবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা বড় বড় সাহাবী ফিরে এসেছে, একটিবার কি উমরের জন্য অর্ডার হয় না? আল্লাহ রাসূল বলেন, বাবা উমর তুমি শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। উমর আবার বসে গেছে, বলছে এবার কাকে ডাকে দেখি। আল্লাহ রাসূল ডাকলেন, আর একটা সাহাবীর নাম হলো তার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা।